প্রথমেই ধন্যবাদ জানাই যারা আজকে দীর্ঘক্ষণ আমাদের সাথে এই মিছিলে পায়ে পা মিলিয়েছে। এই গরমের মধ্যেও গ্রীষ্মের এই দাবদাহকে উপেক্ষা করে দীর্ঘ 4 কিলোমিটার 4.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করেছেন এবং যে সংখ্যায় মানুষ আজকে আমাদের মিছিলে সশরীরে উপস্থিত হয়েছে, শুধুমাত্র যারা পায়ে হেঁটেছেন তারা আর তার পরিবারের সদস্যরা যদি ভোট দেয় 12 তারিখ এমনি বিজেপি ভোকাট্টা হয়ে যাবে। যা সংখ্যায় মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে, আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। তার কারণ বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে যেভাবে আসানসোলের মানুষ গর্জে উঠেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা প্রায় নির্বাচনের শেষ পর্বে এসে পৌঁছেছি। আগামীকাল প্রচার পর্ব শেষ, আজকে 9 তারিখ, আগামী 12 তারিখ ভোট আর 16 তারিখ ফল ঘোষণা। কিন্তু কেন আপনাদের এই আসানসোলে উপনির্বাচন হচ্ছে? এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ অতিক্রম করছে, রোজ পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে। ভারতবর্ষের প্রত্যন্ত প্রান্তে যে মানুষটি বসবাস করছে সবাই ভাবছে যদি সুযোগ পেতাম বিজেপিকে বুঝিয়ে দিতাম। আসানসোলের মানুষ সেই সুযোগটা পেয়েছে। কেন উপনির্বাচন? আপনারা যাকে নির্বাচিত করেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, সে চেষ্টা করেও আপনাদের ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। তার কারণ বহিরাগতরা বাংলার মানুষের সম্মান, বাংলার মানুষের ভালোবাসা, বাংলার মানুষের আশীর্বাদ, বাংলার মানুষের কৃতজ্ঞতা, বাংলার মানুষের প্রতি ন্যূনতম সম্মান করতে জানে না। তিনি ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। এবং বিজেপি বড় বড় কথা বলতো না, দল ভাঙানির খেলায় নেমেছিল। আগের বছর 2021 সালে এই সময় কি চলছে, গেল রং উঠেছিল 23 বার 200 পার, তারপর চাকা আটকে গেছে 70-এ, 200 পার 100 ছুঁতে পারেনি। আর তারপর যারা রাজনীতি না করতে পেরে দল ভাঙিয়ে ভেবেছিল বাংলায় অশান্তি করে বাংলায় জোর জবরদস্তি ক্ষমতা দখল করব, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে বাংলার মানুষ 2021-এ প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। তাই এবার এই যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে শুধুমাত্র সাংসদ প্রতিনিধিকে নির্বাচিত করার উপনির্বাচন এটা নয়। এই উপনির্বাচন ভোট টু ইলেক্ট নয়, ভোট টু প্রোটেস্ট। এই নির্বাচন শুধুমাত্র নির্বাচিত সাংসদের প্রতিনিধি পাঠানোর নির্বাচন নয়। বিজেপির আসানসোলের মাটি থেকে কোনায় কোনায় যে আবর্জনার রূপে বিজেপি পড়ে আছে তাকে আসানসোলের বুক থেকে অপসারিত করার নির্বাচন। সেই আবর্জনাগুলোকে সাফ করে মিটিয়ে দিয়ে ছাটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচন আপনারা তৃণমূল কংগ্রেসকে 4 নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে যাদের দম্ভ, যাদের অহংকার, যারা ভাবছে যে যা ইচ্ছে তাই করব, রোজ 40 পয়সা 80 পয়সা 1 টাকা করে পেট্রোলের দাম বাড়াবো, মানুষের গচ্ছিত সঞ্চিত টাকা লুট করে খেয়ে নেবো, যা ইচ্ছা তাই করব, আর মানুষ প্রতিবাদ করবে না, তার বিরুদ্ধে জবাব দেওয়ার নির্বাচন। আর এই আসানসোলের নির্বাচনের উপর সারা দেশ তাকিয়ে আছে। দুটো জায়গায় উপনির্বাচন হচ্ছে, আসানসোল ও বালিগঞ্জ। এখানে ক্যামেরা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনা এবং যে উৎসাহের পরিচয় আপনারা আজকে পদযাত্রার মাধ্যমে দিয়েছেন, 16 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে আর আসানসোল জোড়া ফুল ফুটবে। আসানসোল সিট তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এই লোকসভা কেন্দ্রে আমরা কোনোদিন জিততে পারিনি। তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সিপিএম জিতেছে, 2014 সালে বিজেপি জিতেছে, 19-এ বিজেপি জিতেছে।
22-এ সুযোগ এসছে, হাতছাড়া করবেন না। উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়, আর বাংলার মানুষের আওয়াজ যাতে সঠিকভাবে সংসদে দিল্লির দরবারে পৌঁছায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 12 তারিখ সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আপনাকে সুনিশ্চিত করতে হবে যারা পথে পথে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব আগামী দিনে দিতে হবে। বাংলা মায়ের অপমান আমরা সইব না। যারা ভেবেছে তৃণমূল কংগ্রেসকে একটা ইডি, একটা সিবিআই এর নোটিশ দিয়ে দমিয়ে রাখবো, তাদেরকে বলি এই দলটা কংগ্রেস সিপিএম নয়। এই দল অন্য ধাতুতে তৈরি, বিশুদ্ধ লোহাতে তৈরি। যত আঘাত করবে, যত প্রহার করবে, যত মারবে, যত তাতাবে, যত পোড়াবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদের মানসিকতা এবং দৃঢ়তা আরো বাড়বে। আমি অনুরোধ করব আপনাদের যে যারা আপনাদের থেকে ভোট নিয়ে গিয়ে কোন প্রতিশ্রুতি পালন করেনি, 2014 সালে নরেন্দ্র মোদী সভা করতে এসেছিল, বলেছিল কি? বলেছিল 15 লাখ টাকা দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? কেউ পেয়েছে? নরেন্দ্র মোদীর 15 লাখ কেউ পাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। মমতা ব্যানার্জির যুবশ্রীর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। লক্ষ্মীর ভান্ডার আপনি পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন। যা কথা দিয়েছে কথা রেখেছে। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। আপনি চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হাই কোয়ালিটি ডিভিডি। আপনি চালালে চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। যা কথা দিয়েছে কথা রেখেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। এই যে যারা কথায় কথায় বলছে যে তৃণমূল সরকার চালাতে জানে না, আপনি দেখুন মধ্যপ্রদেশে কি অবস্থা। সাংবাদিকদের বিভক্ত করে অত্যাচার করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখানে আছে। উত্তরপ্রদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, আজকে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে নারী নির্যাতন, বেকারত্ব, দেশ রসাতলে পাঠিয়ে দিয়েছে এই বিজেপির সরকার। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে আপনাদের ভালোবাসা, দোয়া এবং আপনাদের সহযোগিতাকে পথ চলার প্রেরণা করে আজও লড়াই করে যাচ্ছে। লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আমাদের কর্মীরা মাঠে নেমে লড়াই করতে জানে। আপনি দেখুন, যারা বলেছিল আজকে দিন আসবে, যখন নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছিল, পেট্রোলের দাম ছিল কত? 74 টাকা। আজকের দিনে পেট্রোলের দাম কত? আজকের দিনে পেট্রোলের দাম 116 টাকা। যখন ক্ষমতায় এসেছিল ডিজেল ছিল 7 টাকা, আজকে ডিজেল 100 টাকা পার। রান্নার গ্যাস 400 টাকা ছিল, আজকে 900 টাকা। কেরোসিন তেল ছিল কত? 30 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 72 টাকা লিটার। আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? আপনি দেখুন, সরষের তেল 100 টাকা লিটার ছিল, আজকে 200 টাকা লিটার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার করেছে। তাকে যোগ্য জবাব আগামী 12 তারিখ তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনাদের দিতে হবে। মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে 11 বছর ধরে। আপনি বলুন, সাধারণ মানুষের ঘাড়ে 10 পয়সার বাড়তি বোঝা তিনি তুলেছেন? কেউ বলতে পারবেন না। মামাটি মানুষের সরকার একটা সিদ্ধান্ত গরিবের স্বার্থে না নিয়েছে এমন বলতে পারবেন না। জনবিরোধী সিদ্ধান্ত যদি কেউ নিয়ে থাকে, একের পর এক নিয়েছে। বিজেপির সরকার নিয়েছে, নরেন্দ্র মোদীর সরকার নিয়েছে। আপনি দেখুন, সিনেমা নিয়ে রাজনীতি করছে। মহামারীর বাজারে আজকে সিনেমা করমুক্ত, কিন্তু মহামারীর বাজারে আজকে প্যারাসিটামল ওষুধ 17 টাকা ওষুধের দাম করে দিয়েছে 40 টাকা। ওষুধের উপর কর বসিয়ে দিয়েছে, আর সিনেমার উপর কর নেই। এই হচ্ছে বিজেপির বিচারিতা। এদের জবাব দিতে হবে বন্ধুরা, জবাব দিতে হবে। এই কারণে আসানসোলের মানুষকে বোঝাতে হবে, যারা দুবার আপনাদের কাছ থেকে ভোট নিয়ে গেছে এবং একটা কাজ করেনি। হিন্দুস্তান কেবলস
2016 সালে বন্ধ হয়েছে। বেকারত্বের কি অবস্থা আপনি দেখুন। বিজেপির নেতারা এখানে এসে বসে আছে, আমি দেখছিলাম শুনছিলাম রবিশঙ্কর প্রসাদ এখানে এসে সভা করছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখানে এসে সভা করছে। আপনি তথ্য পরিসংখ্যান শুনে রাখুন। আমি বিপ্লব বাবুকে বলবো, আগে আপনি ত্রিপুরা সামলান, তারপর বাংলায় পা রাখার কথা ভাববেন। তার কারণ ত্রিপুরায় বেকারত্ব, আপনার ডবল ইঞ্জিন সরকার চলছে। একদিকে ত্রিপুরায় আপনার সরকার, আর একদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। ত্রিপুরায় বেকারত্বের হার কত? 15.6%। আর বাংলায় বেকারত্বের হার কত? 5.4%। আপনি ত্রিপুরা গিয়ে আগে সামলান। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে আগে করে দেখান, তারপর বাংলার মানুষকে আপনি উল্টো পাল্টা কথা বলার কথা ভাববেন। আপনি ত্রিপুরায় গিয়ে আজকে বিরোধী হোক, আজকে সংবাদ মাধ্যম হোক, আইনজীবী হোক, ডাক্তার হোক, সকলে আক্রান্ত। আমার গাড়ি কয়েকবার ভাঙা হয়েছে, আমার উপর আক্রমণ করা হয়েছে, আমাদের কর্মীদের হাত মাথা সব ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনকি কয়েকজন কর্মীকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারা আজকে এসে এখানে শান্তির নিদান দিচ্ছে। বিপ্লব দেবের জানা উচিত যে ত্রিপুরার আপনার ডবল ইঞ্জিনের সরকার, বেকারত্ব কোথায়, আপনার আইন শৃঙ্খলার কি অবনতি ঘটেছে সবাই জানে। বিরোধীরা একটা কথা বলতে পারে না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, উকিলরা আদালতে যেতে পারে না, ডাক্তাররা হাসপাতালে যেতে পারে না, রোগীরা চিকিৎসাধীন থাকতে পারে না, কোন গণতন্ত্র নেই, গণতন্ত্র ভুলণ্ঠিত। তারা এসে আজকে এখানে নিদান দিচ্ছে শান্তির, সংহতির, সম্প্রতির, অগ্রগতি। এদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? মায়েরা বলুন, ভাইয়েরা বলুন, দাদারা বলুন, যারা বড় বড় ভাষণ দিয়েছিল, যা কথা দিয়েছিল, একটা কথা রেখেছে, একটা কথাও রাখেনি। মমতা ব্যানার্জি কথা দিয়েছে, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছে, কথা রেখেছে। আর আসানসোল দক্ষিণের এমএলএ প্রার্থী হয়েছে, জেতার পর একদিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনারা খুঁজে পাননি। সায়নী ঘোষ তার থেকে 10 গুণ বেশি আসানসোল দক্ষিণে এসেছে। অস্বীকার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের এটাই সংস্কৃতি যে তৃণমূল কংগ্রেস আপনার সাথে আপনার আনন্দে থাকবে না, আপনার দুঃখে আপনার বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আজকে যারা বলছে বাংলায় কোটি কোটি টাকা ঋণ, এখানে সংবাদ মাধ্যম আছে, আমি সামনে দাঁড়িয়ে বলছি, অন রেকর্ড বলছি, অন ক্যামেরা বলছি। কি বলছে? বলছে বাংলায় 5 লাখ কোটি ঋণের পরিমাণ। আপনি শুনে রাখুন, গুজরাটের ঋণের পরিমাণ কত জানেন? 3.5 লাখ কোটি। গুজরাটের ঢোল পিটিয়ে পিটিয়ে সারা ভারতবর্ষে এসেছিল নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি। গুজরাটের ঋণের পরিমাণ 3.5 লাখ কোটি। আপনি জানেন উত্তরপ্রদেশে যোগীজির মডেল ঋণের পরিমাণ কত? শুনবেন, 6.5 লাখ কোটি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, একটা বিজেপির নেতা যদি আমার ভুল প্রমাণ করতে পারে আমি জেলে যাব। কত থানে কত চালা আছে, আমার বিরুদ্ধে মামলা করে প্রমাণ করে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হবে। যে আমাদের সরকার 10 বছর ক্ষমতায়, তোমাদের সরকার 8 বছর ক্ষমতায়। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তৃণমূল 8 বছরে কি করেছে আর তৃণমূল 10 বছরে কি করেছে আর বিজেপি 8 বছরে কি করেছে? 10% কাজের হিসাব যদি দিতে পারে, জায়গা তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, এলাকা তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো, চ্যানেল তুমি ঠিক করো। 2 ঘন্টা আগে আমাকে বলবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে। 10-0 গোল দিয়ে মাঠের বাইরে করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নাম। বলছে বাংলার ঋণের পরিমাণ 4 লক্ষ কোটি। আপনি জানেন ভারতবর্ষের ঋণের পরিমাণ কত? কেন্দ্র সরকার কত টাকা ঋণ করেছে? ক্যামেরা রয়েছে তো, অন রেকর্ড বলছি, আমাকে ভুল প্রমাণ করে জেলে ঢোকাও। যদি ক্ষমতা থাকে বিজেপির কোন ছোট বড় মাঝারি মেজর নেতা, অন রেকর্ড আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের কেন্দ্র সরকারের ঋণ কত জানেন? 155 লক্ষ কোটি টাকা। কত টাকা? 155 লক্ষ কোটি। মানে 1,55,00,000 কোটি টাকা ঋণ করেছে নরেন্দ্র মোদী সরকার। শ্রীলঙ্কার ঋণ কত? এই যে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ কত আপনি জানেন? 6 লক্ষ কোটি।
লক্ষ কোটির জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে। অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, সেখানে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 155 লক্ষ কোটি, মানে শ্রীলঙ্কার থেকে 20 গুণ খারাপ অবস্থা ভারতবর্ষে করেছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 সাল থেকে শুরু করে 2014 সাল অব্দি, অর্থাৎ প্রায় এদিকে 53 বছর আর ওদিকে 14 বছর, অর্থাৎ 67 বছর। 67 বছরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান ছিল 54 লক্ষ হাজার কোটি টাকা। কত ছিল? 54 লক্ষ কোটি টাকা। আর নরেন্দ্র মোদী 7 বছরে 102 লাখ কোটি টাকা ঋণ করেছে। 102 লাখ কোটি। আপনি বলুন, কেউ 15 লাখ টাকা পেয়েছে? জিনিসপত্রের দাম কমেছে? জিএসটির কারণে আপনার ব্যবসায় আপনার কোনো লাভ হয়েছে? নোটবন্দির কারণে কালো টাকা ধ্বংস হয়েছে? আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখে জল ফেলে নয়। আর দেখুন, বাংলা এদেরকে হারিয়েছিলেন। 2021 সালের মে মাসে রেজাল্ট বেরিয়েছিল, 2 মে, তারপর বাবুদের টিকি আর খুঁজে পাওয়া যায়। আমি সেজন্য বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর এখন আবার, আগে তো আমাদের প্রার্থী চুরি করতো, এখন আবার স্লোগান চুরি করছে। আমি দেখছিলাম সব জায়গায় লাগিয়েছে আসানসোল নিজের মেয়েকে চায়, আরে স্লোগানও চুরি করছে। কি দল! আমি বলবো, আসানসোলের বিধায়ক আসানসোলে থাক, আর শত্রুঘ্ন সিনহা দিল্লি যাক। মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সাধারণ মানুষের প্রার্থী, খেটে খাওয়া শ্রমিক কৃষকের প্রার্থী, আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে আগামী 12 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি দেবেন তো? জেতাবেন তো? জোড়া ফুলে ভোট দেবেন তো? উন্নয়নকে জেতাবেন তো? প্রথমবার আসানসোলকে জেতাবেন তো? জেতাবেন তো? যারা মূল্য বৃদ্ধি করছে তাদেরকে যোগ্য জবাব দেবেন তো? বিশ্বাসঘাতকদের বাংলা ছাড়া করবেন তো? আসানসোল থেকে জঞ্জাল মুক্ত করবেন তো? উন্নয়নকে জেতাবেন, বাংলাকে জেতাবেন, তৃণমূলকে জেতাবেন, শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে জেতাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আপনি দেখুন, আমাদের যেখানে বিধায়করা জিতেছে আর যেখানে বিজেপির বিধায়করা জিতেছে, আপনি দেখুন কি অবস্থা। এদেরকে চোখে দেখতে পাবেন না। এরা ভোটের সময় আসবে, আজকে সবাইকে দিল্লি থেকে এসে বসিয়ে রেখেছে আসানসোলে। কেন জানেন? গায়ে লাগছে। পৃথিবীর সব থেকে বড় দল আর এমপি রিজাইন করে চলে গেছে তৃণমূল কংগ্রেস। গায়ে লাগছে, তাই যে করে হোক সিটটা জিততে হবে। আমি খালি বলি, খেলা এখনো শুরুই হয়নি। আসানসোল জেতার পর খেলা শুরু হবে, তারপর দরজা খুলবো, কে কে আসবে আর কে কোথায় জিতবে আপনারা দেখবেন। তৈরি থাকুন। কি ভাবছেন তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবেন? একটা চিঠি দেবেন, চিমটি কাটবেন, আর তৃণমূল কংগ্রেস ঘরে বসে পড়বে ভিতরে ভয়ে। আরে ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে। ঘাস কেটে আটকানো যায় না। খুব গায়ে লাগছে বাবুদের। 8 বছরে প্রথমবার কেউ বিজেপি ছেড়ে গেছে। আর বাবুল সুপ্রিয়, আমি ধন্যবাদ জানাই তাকে, যে মেরুদণ্ড বিক্রি করেনি, আত্মসমর্পণ করেনি। আপনাদের সাংসদ ছিল, ইস্তফা দিয়ে তৃণমূলে ঢুকেছে। আমি সবাইকে বলবো, যে প্রতিবাদ আমরা আজকে এই আসানসোলের রাস্তায় সংগঠিত করেছি, আগামী 12 তারিখ ভোটটা দিতে হবে যত কষ্ট হোক। বাই ইলেকশনে এমনি ভোট কম পড়ে, কিন্তু আমার কষ্ট হলেও, একটু গরম বেশি পড়লেও দয়া করে ভোট দেবেন। তার কারণ, আপনার এক একটা ভোট এই অহংকারীদের গালে এক একটা চড়। এদের যদি যোগ্য জবাব দিতে হয়, যদি আপনি মনে করেন যে এই মহামারীর বাজারেও যারা ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে, ওষুধের উপর কর চাপাচ্ছে, তাদেরকে জবাব দিতে হয়, ভোট 4 নম্বরে দিতে হবে। 1, 2, 3, 4 বিজেপি ছাড়খাড়। জবাব দিতে হবে, কষ্ট হলেও দিতে হবে। আর উন্নয়ন তো তৃণমূল সরকার আছে, আপনি বুঝে নেবেন।
আপনি যদি তৃণমূলকে ভোট দেন, তৃণমূল আপনার জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যদি নাও দেন তাও কাজ করতে বদ্ধপরিকর। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবার সরকার, আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র। আমি অনুরোধ করব আপনাদের, জেলের প্রতারণায় পা দেবেন না। যাদেরকে আপনি খুঁজে পাননি, যারা বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়নি, যারা 15 লাখ টাকার ভাওতা দিয়েছিল, যারা বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, জিএসটি করে অর্থনীতিকে যারা রসাতলে পাঠিয়েছে, নোটবন্দি করে দেশকে ধ্বংস করেছে, আর আজকে দিনের নামে দেশকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, সেই 2 নম্বরই বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে এই নির্বাচন। এই নির্বাচনে যে সুযোগ আপনারা পেয়েছেন, সারা ভারতবর্ষে কোনো জায়গায় এই সুযোগ কেউ পায়নি। কষ্ট হলেও, অসুবিধা হলেও, জাতি, ধর্ম, বর্গ, বর্ণ নির্বিশেষে আপনাদের নির্ধারিত পোলিং স্টেশনে আপনারা যাবেন, তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে দেখুন, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সব বন্ধু তলায় তলায় সব সেটিং। একমাত্র বুক চিতিয়ে যদি কেউ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, তার নাম তৃণমূল কংগ্রেস। আপনাদের দিকে তাকিয়ে আমরা আত্মসমর্পণ করিনি। বাংলার মানুষের সম্মান নিয়ে আমরা বিজেপিকে ছিনিমিনি করতে দিইনি। আমরা মেরুদণ্ড বিক্রি করিনি। আমরা আত্মসম্মান এদের কাছে বিক্রি করিনি। তার কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা বিবেকানন্দর বাংলা, এই বাংলা মাথা নত করতে জানে না। তাই যত বিজেপির ক্ষমতা আছে বিজেপি প্রয়োগ করুক, যত চেষ্টা আছে চালাক, তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। আমি দলের সাধারণ সম্পাদক, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। 1 ইঞ্চি জমি ছাড়ব না। এবং শুধুমাত্র বাংলায় তৃণমূল কংগ্রেস সীমিত থাকবে না। তৃণমূল কংগ্রেস গোয়া হোক, ত্রিপুরা হোক, মেঘালয় হোক, একাধিক রাজ্যে গেছে এবং বুক চিতিয়ে লড়াই করছে। তাই বিজেপির গায়ে জ্বালা। তার কারণ একটা মহিলা যার উপর শারীরিক আক্রমণ করে, যার পা ভেঙে দিয়ে, আর আমার ফোন তো দেখেছেন, ট্যাপ করে পিগাসাস করেছিল, তাও হেরেছে। নির্লজ্জের দল। আপনি শুনেছেন কোনদিন ফোন ট্যাপ করে হেরেছে? ফোন ট্যাপ করে পা ভেঙে, গালাগালি দিয়ে, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, সব লাগিয়ে তারপর গোহারা হেরেছে। এদেরকে কি বলবে? পরের বার যখন আপনারা প্রস্তুতি নেবেন, একটু ভালো করে নিয়ে আসবেন। আমি বিজেপিকে অনুরোধ করব। আর যারা ছোট বড় মাঝারি নেতা আছে, কালকে প্রচার শেষ, তারপর দেখবেন ব্যাগ বস্তা গুটিয়ে সব আবার দিল্লি, গুজরাট, আবার 2024 সালের 6 মাস আগে বাবুরা আপ ডাউন শুরু করে দেবে। আমি সে কারণে বলেছিলাম, মোদী বাবু আসে, মোদী বাবু যায়, বাংলা নিজের। বহিরাগত আসে, বহিরাগত যায়। আর এবার আপনারা যাকে প্রার্থী পেয়েছেন, বিজেপি বলছে কি বাইরে, কিন্তু শত্রুঘ্ন সিনহার সাথে आसनसोल आर्थिक संपर्क। 30 साल पहले आप आए थे काला पत्थर का शूटिंग करने, तो 30 साल का ये संपर्क है, 30 साल का ये रिश्ता है जो आपको निभाना है। 12 तारीख थोड़ा बहुत कष्ट होगा, धूप हो, गर्मी हो, अपना वोट खुद को देना है। और साथ में जाके 4 नंबर बटन दबाना, मतलब ये जितने भी पार्टी है जिसने आपको झूठी उम्मीद करके गुमराह किए थे, उनको सही सबक, करारे जवाब देने का मौका आपको मिल रहा है, जो आपको आने वाला 12 तारीख देना है। और महंगाई का जवाब देना है कि नहीं देना है भाइयों? देना है। अच्छा लग रहा है 400 रुपए का गैस 800 रुपया है? अच्छा लग रहा है? लग रहा है? 18 रुपए का दवाई 45 रुपया है, अच्छा लग रहा है? हाँ। 70 रुपए का पेट्रोल 115 रुपया है, अच्छा लग रहा है? 60 रुपए का डीजल 100 रुपया है, अच्छा लग रहा है? अच्छा लग रहा है कि नहीं? अच्छे दिन आए आपके? किसी का अच्छे दिन आए भाई? अच्छे दिन आए? अच्छे दिन आए?
तो 12 तारीख जवाब दोगे कि नहीं दोगे? दोनों हाथ ऊपर करके बताओ, मुट्ठी ऊपर करके अपने गले में जितना आवाज है उठा के बोलो, 12 तारीख वोट दोगे कि नहीं दोगे? दोगे कि नहीं दोगे? तृणमूल को जिताओगे? महंगाई के खिलाफ जवाब दोगे कि नहीं दोगे? चोड़ा फूल में बटन दबाओगे? 4 नंबर बटन दबाओगे? शत्रुघ्न सिन्हा को जिताओगे? तृणमूल को जिताओगे? और तेज जिताओगे? 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 वादा कर रहे हो? वादा कर रहे हो? वादा कर रहे हो? बीजेपी को सबक सिखाओगे? ये ईडी सीबीआई लगा के जो लोगों को गुमराह कर रहे हैं और आपसे आपका पैसा छीन रहे हैं, महंगाई ऊपर करके इनको जवाब दोगे? दोगे? पक्की बात है? पक्की बात है? ठीक बात है? वादा कर रहे हो सब? आसनसोल वादा कर रहे हो? वादा कर रहे हो? मैं भी आपको वादा करता हूं, एक वादा करके मैं जा रहा हूं यहां से कि 12 तारीख आप सर उठा के वोट दोगे, सर उठा के, और 5 साल सर झुका के तृणमूल आपकी सेवा करेगी। ये मेरा वादा है आपको। सर उठा के वोट देना। लोकतंत्र में सर उठा के 4 नंबर बटन दबाना और सर झुका के हम आपके लिए काम करेंगे। ये लोकतंत्र की खूबियां है। तो मैं सबको धन्यवाद करके, आप सबको बहुत बहुत शुक्रिया अदा करके मैं अपना वाणी को यहीं विराम देता हूं। बहुत बहुत शुक्रिया। तो क्या नौजवान साथियों, सही बात, पक्की बात, अब भी जिसका खून ना खोला खून नहीं वो पानी है, और जो बीजेपी को उखाड़ के ना फेंक पाया वो बेकार जवानी है। तो याद रखना, इस बार मौका मिला है, करारा जवाब देना पड़ेगा। बहुत बहुत शुक्रिया। आप सब अच्छे से रहिए। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আমার সাথে দুহাত তুলে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।